মার্চ ফর গাজা আমরা কেন করতেছি, কি উদ্দেশ্যে করতেছি সেটা আগে বুঝতে হবে। মার্চ ফর গাজা মানে হচ্ছে আমরা গাজাকে সমর্থনে নির্দিষ্ট জায়গার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং সেখান থেকে আসলে শেষ করে আমরা কি করতে পারি, কেন আমরা গাজাকে সাপোর্ট করব। আগে স্মরণ করি 1971 সালে এর চেয়ে ভয়ঙ্কর যুদ্ধের শত্রুর মোকাবেলায় আমরা করতে হয়েছে। কেন করতে হয়েছে? যে আমাদের দেশে থেকেও আমাদের দেশীয় কিছু যুদ্ধাপরাধী ছিল যারা আমাদের যুদ্ধটাকে 9 মাস দীর্ঘস্থায়ী করার জন্য যত যা করার ছিল করেছে। তবে এই 55 বছর পরে এসেও আমরা সেই যুদ্ধাপরাধীর পক্ষ নিয়ে অনেকে কথা বলি, অনেকে বিপক্ষে কথা বলি। তো সেই দেশ থেকে আমরা অন্য দেশের যুদ্ধ বিধ্বস্ত দেশের পাশে দাঁড়াবো। আগে নিজেদের সচেতনমূলক পর্যায়ে আসতে হবে, দেন আমাদেরকে একটা পরিবেশ তৈরি করতে হবে। কি করতে পারি আমরা? সেই ক্ষেত্রে প্রথমত করা যেতে পারে একটা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মাধ্যম থেকে কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের মাধ্যমে একটা দলীয় ফান্ড তৈরি করতে হবে, যেখানে সারা বাংলাদেশ থেকে সকল পেশাজীবী মানুষ অর্থ ডোনেট করবে। এই টাকাটা কি কাজে লাগবে? যেহেতু এখন কোনো অর্থ বা কোনো যুদ্ধ সরঞ্জাম গাজাতে পৌঁছানো যাচ্ছে না, কোনো না কোনো সময় এক সময় এই মানুষগুলার যুদ্ধের পরিণয় ঘটবে, হয়তো কিছু মানুষ বেঁচে থাকবে, পুনর্বাসনের প্রয়োজন হবে। যেহেতু এখন আবেগ এবং মানুষের বিবেক ভালোবাসা কাজ করতেছে, এই সময় যদি পরবর্তীর জন্য একটা ফান্ডিং করে বাংলাদেশে আমাদের আপামর জনসাধারণের কাছ থেকে কিছু ফান্ডিং তুলে রাখা যায়, সেটা যদি পরবর্তী পুনর্বাসনের জন্য গাজাকে সাহায্য করার উদ্দেশ্যে দেওয়া যায়, তাহলে সেটাই হবে আমাদের বড় অর্জন। এই মুহূর্তে আমরা মার্চ ফর গাজা করে যা করতে না পারি, তার চেয়ে বড় কথা হলো তাদের ভবিষ্যৎ চিন্তা করে যদি আমরা কিছু আয়োজন করতে পারি, কিছু ফান্ডিং করে রাখতে পারি এবং সুযোগ থাকলে আমরা সেই ফান্ডিংটা এখনই যদি গাজায় পৌঁছে দিতে পারি, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। ধন্যবাদ সবাইকে।